তো ভাইয়েরা আরো দুটো নিয়ে আসলো। এটা ষাঁড় গরু, মাশাআল্লাহ। একটা ষাঁড় গরু, একটা বকন গরু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা, জুম্মা মোবারক। বাজারে যাই, গিয়ে দেখি আজকে কেমন গরু নিয়ে আসছে ওরা, আর কিরকম দামে বিক্রি করতেছে সেটা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। গরুটা সুন্দর আছে, স্বাস্থ্যবান, মোটামুটি ভালোই, খারাপ না। দেশি গরুর সাথে ক্রস এটা। এই গরুটাও ষাঁড় গরু, এটা ক্রস। আর ওটা দেশির সাথে ক্রস, এটা ডাইরেক্ট ক্রস। এটাও ষাঁড় গরু। গরুটা প্লেস করতেছে, গরুটা ফলানোর জন্য। আশা করা যায় মোটামুটি এখন এটা পড়ে গেছে। এখন পাগুলো বাঁধা হবে। ওটা বাঁধা কমপ্লিট, এটা এখন বাঁধবে 4-5 জনে। বড় বকনটা অস্ট্রেলিয়া ক্রস, এটা ফেলানো হয়ে গেছে। ওই যে হুজুর জবাই করার জন্য রেডি, এখন জবাই হবে ওটা। এটাও জবাই হবে, আর পরে জবাই হয়ে গেছে। এখন সেলা শুরু হয়ে গেছে, এর পাশে সেলা শুরু হয়ে গেছে। রস চলে আসছে দোকানে। শাইন ভাই পরিষ্কার করতেছে। বড় যে গরুটা দেখলেন সেই গরু, এটা মাশাআল্লাহ। দুটো বড় গরু দোকানে নিয়ে আসা হয়ে গেছে, এখন পরিষ্কার হচ্ছে। এই তো হয়ে গেছে। এখন পিছনের রান দুটো কেটে দোকানে নিয়ে যাবে, বাকি কাটতেছে। এই তো আলাদা হয়ে গেল দুটো রান। এই গরু জবাই হবে, ষাঁড় গরুটা। এটাও ষাঁড় গরু। পিছনে যেটা আছে ওটাও ষাঁড় গরু, সামনে যেটা আছে ওটাও ষাঁড় গরু। দুটো ছিল বকন, 3টা হচ্ছে। এটাও ষাঁড় গরু, এটা এখন জবাই হবে। এই গরুটা মোটামুটি ভালো, খুব স্বাস্থ্য, নাদুস নুদুস আছে। দেশি ক্রস, দেশি ষাঁড় গরু। এখন এই গরুটা আবার জবাইয়ের জন্য ফালানো হচ্ছে। দেশি ক্রস ষাঁড় যেটা পড়ে গেল, এখন পা বাঁধা হবে। সামনে কুরবানি, আপনারা ইচ্ছে করলে দেখলে জিনিসগুলো মনে রাখলে আপনাদের সুবিধা হবে। একটা এই মাপের একটা গরু ফালাতে কীরকম সময় লাগে বা কীভাবে ফালায়, দেখেন পাটা বাদ দিতে, হই হুল্লোড় নাই, কিচ্ছু নাই। 4টা পায়ে কীভাবে বাঁধে দেখুন, পাটা বাঁধা হয়ে গেল। বাঁধা কিন্তু হয়ে গেল। আর একটা গরু দিব সম্ভবত। এই গরু আর লড়া চলার কোনো উপায় নেই। ষাঁড় গরুটা সেলা হচ্ছে। আলমগীর, দুটো গরু কিরকম ওজন হতে পারে? 4.5 মণ আর 110 কেজি। 4.5 আর 110, 3.5 আর 4.5, তাহলে মোটামুটি তোমার ওই 7 মণের মতো। 7 মণ, খারাপ না, মাশাআল্লাহ। 7 মণ গোশ বিক্রি করা কিন্তু একটা 4 টাকানি ব্যাপার না কিন্তু। মাশাআল্লাহ, এই গরুটাও বড়। পিছনের রানটা দেখুন, আর এই পাশে সিনা কাটতেছে মঞ্জুল ভাই।
এটা আগারানটা নিয়ে যাচ্ছে। সুমন ভাই দোকান চালাচ্ছে। এটা আগারান। এই পাশে আমিনের দোকানের আগারানটা ঝুলানো আছে। খুব সুন্দর কালার বাড়াইছে গোসের। এই পাশে শাইন ভাই গোস কাটাকাটি হচ্ছে, পরিষ্কার হচ্ছে। দাম হলে 100 বাড়বে, 2 বেচবি না গে, বেচার জন্যই বলছে। সিনার চাপের অংশটা কাটা হচ্ছে। এই তো হয়ে আসছে কাটা কমপ্লিট। এইভাবে দোকান সাজাচ্ছে। ব্যবসা বিক্রি হচ্ছে, ওজন হচ্ছে। দোকান সাজানো মোটামুটি কমপ্লিট। ওই পাশে গরুটা নিয়ে গেল, ওটা এখন ফেলা হচ্ছে। মাশাআল্লাহ, গোশের কালারটা দিন। এই মুক্ত দিয়ে গাল খাওয়া লাগে না। না, আপনারা দেননি তো, ভালো হবে। আপনি দেননি তো, ওনাকে আমি চিনি না। এই পাশে আলম ভাইয়ের দোকান, গোশ কাটতেছে, বড় ভাই নিচ্ছে। আজি ভাই দেশি গরু ব্যবহার করছে, দেশি সার। ভালো গোশ কাটতেছে, বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। শেষ হয়ে গেছে, আলমের গোছ একটু আছে। বেচা বিক্রি হচ্ছে ধামাধাম। সুমন বেচা কেনা করতেছে। মাশাআল্লাহ। এই পাশে শাইন ভাইয়ের গোছ আছে অনেক, বেচা কেনা চলতেছে। সকালবেলা পুরো দেশি গরুটা দেখালাম, সেটা এটা শাইন ভাই বেচতেছে গোশ। কলিজা কত করে কেজি বিক্রি হচ্ছে ভাই? 900 টাকা কেজি বড় ভাই। 900 টাকা। আর গোশ কত করে আজকে বিক্রি করলেন? 750। 40 টাকা। এই পাশেও বেচা হচ্ছে, বেচা বিক্রি চলতেছে। আজি ভাই বেচতেছে। আজকে 5টা গরু জবাই হয়েছে আমাদের নামাজগড় বাজারে। তো বন্ধুরা, সাথে থাকুন। দেখলেন আজকে 5টা গরু জবাই হয়েছে নামাজগড় বাজারে, বেচা কেনা চলতেছে। এই পাশে ওই পাশে। আমার ভিডিও দেখেন আপনারা, আমার ভালো লাগে। আমার অন্তরস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আল্লাহ পাক আপনাদেরকে দোনো জাহানের খুশি নসিব করুন, তার সাথে আমাকেও ভালো রাখুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে আর এইটুকু আছে গোশ। বেচা বিক্রি চলতেছে। সুমনের দোকানে শুধু পা আছে, সব শেষ। শফিক 3টে করছিল, 3টে জব করছিল আজকে। আমাদের আজি ভাইয়ের শেষ, বেলা সাজা বসে আছে এক টুকরে নিয়ে। আর এই পাশে শাইন ভাইয়ের একটু আছে। আচ্ছা, জিবা কত করে কেজি বিক্রি করেন ভাই? 600 টাকা কেজি হিসেবে।
বন্ধুরা দেখলেন আজকে আমাদের বাজারে 5টা গরু জবাই হয়েছে, মাশাআল্লাহ বিক্রি হয়ে গেছে। শুধু শাহিন ভাইয়ের একটু আছে, ওটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আরও সময় আছে। এখন 12টার মতো বাজে, 12:30 1টার মধ্যে ইনশাল্লাহ। তো যাই হোক, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর লাইক করবেন। আর আল্লাহ পাক আল্লাহর অশেষ রহমত দান করুক আপনাদের। আল্লাহ হাফেজ।